কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা? আসসালামু আলাইকুম দর্শক, এই সংবাদের বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছি আমি নওরিদ খান। শিক্ষার্থীরা যারা বিদেশে পড়ার স্বপ্ন দেখেন তাদের তালিকায় প্রথম দিকেই থাকে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের নাম। এর নানা কারণও আছে, কিন্তু এই তিনটি দেশে কমতে শুরু করেছে আন্তর্জাতিক শিক্ষার্থী। শিক্ষা সংক্রান্ত পোর্টালগুলো কথা জানিয়েছে। কেন কমেছে সেই ব্যাখ্যা করেছে তারা। শিক্ষা সংক্রান্ত পোর্টালগুলো লিঙ্কডইনে শেয়ার করা তথ্য থেকে এ সংক্রান্ত প্রতিবেদন ছাপিয়েছে ইকোনমিক্স টাইমস। স্টাডি পোর্টালগুলো সম্প্রতি লিঙ্কডইনে যেসব গবেষণা প্রতিবেদন ও তথ্য শেয়ার করেছে তাতে ইঙ্গিত মিলছে যে আন্তর্জাতিক শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের বিকল্প অন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠান বিবেচনা করছে। এর অন্যতম কারণটি হলো এসব দেশের অভিবাসন নীতিমালা। অভিবাসন নীতিমালাকে এজন্য দায়ী করা হয়েছে। এ কারণে কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে পড়াশোনার প্রতি কম ঝুঁকছেন শিক্ষার্থীরা, অথবা বলা যেতে পারে তাদের কাছে কম আকর্ষণীয় হয়ে উঠছে। শিক্ষা পোর্টালগুলোর গবেষণার শিরোনাম ছিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ নীতিগুলো কিভাবে শিক্ষার্থীদের প্রভাবিত করেছে। অভিবাসন নীতি পরিবর্তনের পর থেকে শিক্ষার্থীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে নতুন কয়েকটি গন্তব্য কিভাবে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের চেয়ে এগিয়ে গেছে গবেষণায় তাও দেখানো হয়েছে। প্রকাশিত গবেষণায় দেখানো হয়েছে কানাডা ও যুক্তরাজ্যে অন ক্যাম্পাস ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থীর সংখ্যা এবছরের জানুয়ারিতে তরতর করে বাড়ছিল। ফেব্রুয়ারিতে এই শিক্ষার্থী বাড়ার প্রবণতা কমেছে। বিশেষ করে কানাডায় এটা তীব্রভাবে হ্রাস পেয়েছে। মার্চে কিছুটা স্থিতিশীলতার লক্ষণ ছিল, পরে আবার কমতে শুরু করে। 2024 সালের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সামগ্রিক প্রবণতা ছিল নিম্নগামী, অর্থাৎ কমতির দিকে। এই সময় অর্থাৎ এবছরের জুলাই পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহ বা জনপ্রিয়তা যুক্তরাজ্য বা কানাডার তুলনায় অনেক কম ছিল। ট্রেন্ড লাইনেও এমন ইঙ্গিতই মিলেছে। 2024 সালে প্রথম সপ্তাহের তুলনায় এবছরের 21 জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে 25.8%, অস্ট্রেলিয়ায় 25.1% ও কানাডায় 17.6% শিক্ষার্থী হ্রাস পেয়েছে। শিক্ষা পোর্টালগুলোর প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের প্রতি শিক্ষার্থীদের চাহিদা বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ে ভোটের ফলাফলে কনজারভেটিভদের হারিয়ে ক্ষমতায় লেবার পার্টি আসায় শিক্ষার্থীদের মধ্যে আশাবাদ লক্ষ্য করা গেছে। যুক্তরাজ্যের সর্বশেষ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রশাসনের কারণে যুক্তরাজ্যে আন্তর্জাতিক ছাত্রদের যাওয়া কমেছিল, কারণ সে সময় শিক্ষার্থীদের সঙ্গে নির্ভরশীলদের স্ত্রী বা স্বামী থাকার অধিকার খর্ব করা হয়েছিল। কনজারভেটিভদের সময় গ্রাজুয়েট রুটে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমানো নিয়েও চিন্তাভাবনা চলছিল। এ সুবিধার ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা 2 থেকে 3 বছরের কাজের অধিকার হারাতে বসেছিলেন। বিদেশি শিক্ষার্থী ও আন্তর্জাতিক শিক্ষা স্টেক হোল্ডাররা এখন আশায় আছেন যে যুক্তরাজ্যের নতুন প্রশাসন এক্ষেত্রে নতুন নীতি গ্রহণ করবে। প্রতিবেদনে বলা হয়েছে কানাডার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শীর্ষ 5 দেশের শিক্ষার্থী ধারাবাহিকভাবে কমেছে। 5টি দেশের মধ্যে বিশেষ করে ভারতে কমেছে 24.5% এবং ইরানে 15.5% কমেছে। যুক্তরাজ্যের ক্ষেত্রেও অবস্থা একই রকমের। নাইজেরিয়া থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে, প্রায় অর্ধেকে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র 32.4% ও পাকিস্তানের 9.7% কমেছে। অস্ট্রেলিয়ার প্রতি পাকিস্তানের শিক্ষার্থীরা গত বছরের তুলনায় কম আগ্রহ দেখিয়েছেন। নাটকীয়ভাবে কমেছে শ্রীলঙ্কা ও নেপালের শিক্ষার্থী। যদিও একই সময়ে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার প্রতি আগ্রহ বেড়েছে 30.5%। আগ্রহ বেড়েছে ভারতেরও। বাংলাদেশের চেয়ে কিছুটা কম চাহিদা ভারতের, যা 10.7%। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।